আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন চট্টগ্রাম বোর্ড 2020 এই প্রশ্নে সেট গঠন পদ্ধতিতে সার্বিক সেট দেওয়া আছে যার সদস্যগুলো x such that x belongs to n, অর্থাৎ x গুলো আছে স্বাভাবিক সংখ্যা n এর মধ্যে, যে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে 53 থেকে ছোট হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো গণনাযোগ্য সংখ্যা, যেমন 1 2 3 4 ইত্যাদি। এ একটি সেট যার এলিমেন্ট x belongs to n, অর্থাৎ x গুলো n এর মধ্যে আছে এবং এগুলো মৌলিক সংখ্যা যা 10 থেকে ছোট। মৌলিক সংখ্যা হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুটি পৃথক উৎপাদক আছে, এক আর ওই সংখ্যাটি, অর্থাৎ এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক যাদের নেই তারাই মৌলিক সংখ্যা, এবং 10 থেকে ছোট হতে হবে সেগুলো। এবং বি ইকুয়াল আছে, বি সেটের এলিমেন্ট হলো 4 5। সি এটি একটি সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে x belongs to n, অর্থাৎ সি সেটের এলিমেন্ট গুলো স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 7 থেকে বড় এবং ঘন করলে 136 থেকে ছোট হবে। ক নম্বর, এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যেহেতু এ ও সি এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই এটি তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে সার্বিক সেট আগে নির্ণয় করে নিতে হবে, কারণ আলোচনাধীন সকল সেটই এই সার্বিক সেটের উপসেট হবে। তাই সার্বিক সেটটি আমরা এখানে ইউ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার, এটা হবে হচ্ছে, অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 53 থেকে ছোট হবে। তাহলে একের উপর যদি বর্গ করি এটাও 53 থেকে ছোট হবে, এক হবে। 2 এর উপর বর্গ করলে 4, 3 এর উপর বর্গ করলে 9, 4 এর উপর বর্গ করলে 16, 5 এর উপর 25, 6 এর উপর বর্গ করলে 36, 7 এর উপর বর্গ করলে 49, কিন্তু 8 হবে না, 8 এর বর্গ 64 হয়, যাতে পথে বড় হয়ে যায়। আবার এ এটি আছে x belongs to n, স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। স্বাভাবিক মৌলিক সংখ্যা 10 থেকে ছোট। এগুলো হলো স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6, 10 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা 1, এটা মৌলিক সংখ্যা নয়, এটা সহমৌলিক। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 2 3 5 7, এগুলি হচ্ছে আমাদের 10 থেকে ছোট মৌলিক সংখ্যা। আবার সি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে যেগুলো স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 7 থেকে বড় এবং ঘন করলে 136 থেকে ছোট হবে। যেমন আমরা 2 এর উপর বর্গ করলে, আচ্ছা আমরা 3 থেকে শুরু করি, যেহেতু 7 থেকে বড় লাগবে, 2 এর উপর বর্গ 4, এটা 7 থেকে বড় হয় না, তো এটা বাদ। তাহলে আমরা 3 থেকে শুরু করি। x ইকুয়াল 3 হলে x স্কয়ার হয় 9, অর্থাৎ 3 স্কয়ার 9 হবে, 9 7 থেকে বড়। এবং কিউব হলে 27, 3 এর উপর কিউব হলে 27 হয়, 36 থেকে ছোট। 4 বর্গ হলে 16 এবং ঘন হলে 64, তাহলে 16 7 থেকে বড়, 64 136 থেকে ছোট, এটাও চলবে। 5 এর উপর বর্গ হলে 25 হয়, যা 7 থেকে ছোট, এবং ঘন হলে 125, এটা 136 থেকে ছোট, মানে এটাও চলবে। আবার x ইকুয়াল 6 হলে x এর উপর বর্গ, 6 এর উপর বর্গ হলে 36, যা 7 থেকে বড়, এটা ঠিক আছে। কিন্তু 6 এর উপর যদি আমরা কিউব দেই, 6 কিউব হলে হয় 216, এটা 136 থেকে ছোট নয়, তার মানে 6 চলবে না। তো আমাদের এই সি সেটের এলিমেন্ট গুলো হবে 3 4 5। তার সি সেটের এলিমেন্ট গুলো হলো 3 4 এবং 5। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে ইকুয়াল হবে ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া আছে বি হচ্ছে বি সেট 4 5,
ক হতে পেয়েছি এ 2 3 5 7 এবং সি হলো 2 3 2 4 5, সি সেটের এলিমেন্ট 3 4 5। তাহলে যদি এ ইন্টারসেকশন বি করি, তাহলে এ ও বি এর মধ্যে সাধারণ উপাদান নিয়ে গঠিত, এখানে শুধু কমন আছে 5, তার মানে এ ইন্টারসেকশন বি করলে হবে 5। এবং বি ইউনিয়ন সি করলে বি এবং সি এর সকল উপাদানগুলো একবার ব্যবহার করে যে সেটটি হবে সেটি হবে বি ইউনিয়ন সি এর উপাদান। তাহলে এখানে সবই হবে কমন আনকমন, সবই একবার করে ব্যবহার করে, 3 একবার, 4 একবার, 5 একবার। দেখুন বাম পক্ষ ছিল আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বাম পক্ষ আমাদের কি ছিল? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি হলো 5 আর বি ইউনিয়ন সি হলো 3 4 5। তাহলে এদের ইউনিয়ন হবে, এদের সকল উপাদানগুলো একবার ব্যবহার করে যে সেটটি হবে এটাও 3 4 5ই হবে। আবার ডান পক্ষ আছে হলো, ডান পক্ষ আমাদের কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাই এ ইউনিয়ন বি টি আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি, এ ও বি এর সকল উপাদানগুলো একবার ব্যবহার করে, সকল উপাদান একবার ব্যবহার করে যে সেটটি হবে সেটি হবে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট। তাহলে এখানে 2 3 4 হবে, 5 হবে, 7, 2 3 4 5 7। এর সাথে সি কে ইন্টারসেকশন করলে সি যেহেতু 3 4 5, তাহলে এখানে 3 4 5 কমন আছে, শুধু কমন ইন্টারসেকশন কমন নিতে হবে 3 4 5। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান প্রমাণিত। এরপরের প্রশ্নটি আছে পাওয়ার অফ বি পূরক মাইনাস এ পূরক নির্ণয় করতে হবে। তো এটার জন্য আগে বি পূরক নির্ণয় করে নিব, তারপর এ পূরক নির্ণয় করে নিব, তারপরে সেটা বাদছেদ করে সেটাকে পাওয়ার করব। তো এখানে আগে সার্বিক সেটটি আমাদের লাগবে। সার্বিক সেট ছিল হচ্ছে আমরা পেয়েছি ক হতে 1 2 3 4 5 6 7 এবং এ পেয়েছি 2 3 5 7, 2 3 5 7। বি লাগবে আমাদের, বি ছিল আমাদের 4 5 দেওয়া আছে। এখন এ পূরক বা বি পূরক, বি পূরক মানে সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ, সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ। তো সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ মানে বি সেট বাদ, এবং বি সেটের মধ্যে সার্বিক সেটের যেগুলো কমন আছে সেগুলো বাদ, তার মানে 4ও বাদ যাবে, 5ও বাদ যাবে। তাহলে থাকবে কি 1 2 3 6 এবং 7। তারপরে এ পূরক মানে সার্বিক সেট ইউ থেকে এ সেট বাদ, তা সার্বিক সেট 1 2 3 4 5 6 7 এবং এ সেট 2 3 5 7। তাহলে এই এটা হচ্ছে বাদ সেট, এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় সেটটি বাদ, এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন আছে সেগুলো বাদ, 2 বাদ, 3 বাদ, 5 বাদ এবং 7 বাদ। তাহলে থাকে 1 4 6। তাহলে এ পূরক হলো 1 4 6। এখন বি পূরক থেকে এ পূরক বাদ করতে হবে। তো বাদ সেট আমরা ইতিমধ্যে শিখে ফেললাম যে দ্বিতীয় সেটের সকল উপাদানই বাদ যায়, এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন থাকে সেগুলো বাদ যায়। তার মানে এখানে হবে 2 3 7। এটাকে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো পাওয়ার সেট হলো 2 3 7 কে আমরা যতগুলো সেটে একই উপাদান বার না লিখে, একই উপাদানকে একবার লিখে যতগুলি প্রকাশ করা যায়। তো এখানে আমরা 2 3 7 একবার, তারপর 2 3 এক সেট করতে পারবো, 2 7 একটা করতে পারবো, 3 7 করতে পারবো, আবার 2 কে আলাদা করতে পারবো, 3 কে আলাদা এবং 7 কে আলাদা। তাহলে 2 3 7 একটা সেট, 2 এর সাথে 3 একবার, 3 এর সাথে 7 একবার, আবার 2 এর সাথে 7 একবার, আবার 2 3 7। এটি হচ্ছে পাওয়ার সেট। আবারও বলি যে পাওয়ার সেট হলো এই যে 2 3 7 কে, এটা 8টি উপাদান হবে, কারণ এটা হচ্ছে টু দি পাওয়ার n কে সমর্থন করে, টু দি পাওয়ার n কে সমর্থন করে পাওয়ার সেট। তো আমরা পাওয়ার নির্ণয় করতে গেলে আমরা দেখবো এটাকে 3 আছে, তাহলে 2 এর উপর 3 দিলে কত হবে? 2 এর উপর 3 পাওয়ার দিলে হয় 8। তার মানে এখানে 8টি উপাদান হবে, 1 2 3 4 5 6 7 8। এখানে 3 থাকলে পাওয়ার সেট, এর পাওয়ার সেট হবে 8টি। তো এটা হচ্ছে
এই তিনটিকে শুধু একবার সাজানো যায় 2 3 7। তো 2 এর সাথে একবার 3 সাজানো যায়, 2 এর সাথে একবার 7, 2 3 2 7। আবার 3 এর সাথে 7 একবার সাজানো যায়। আবার 2 কে আলাদা, 3 কে আলাদা একবার, 7 কে আলাদা একবার। আর ফাঁকা সেট একটা থাকবেই ওরই। এটি হচ্ছে পাওয়ার অফ বি পূরক মাইনাস এ পূরক এর সেট, পাওয়ার সেট।